এবার আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো শূন্যস্থান পূরণ করো। আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার বিটা ইকুয়াল টু কত হবে? অ্যান্সার, প্রথমে আমরা প্রশ্নটি লিখে ফেললাম। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু সাইন স্কোয়ার, এই আলফার পরিবর্তে আমি কি লিখতে পারবো? দেখো আমার দেয়া আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে এখান থেকে আলফা ইকুয়াল টু লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে আমরা এখানে আলফার পরিবর্তে লিখে দেব 90 ডিগ্রি মাইনাস বিটা, বাকি পরে যা আছে তাই লিখি মাইনাস কস স্কোয়ার বিটা ইকুয়াল টু, আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস বিটা মানে কস বিটা, আর এখানে যেহেতু সাইন স্কোয়ার আছে তাই আমরা লিখব কস স্কোয়ার বিটা, মাইনাস পরে যা আছে তাই লিখি কস স্কোয়ার বিটা। তাহলে প্লাস কস স্কোয়ার বিটা আর মাইনাস কস স্কোয়ার বিটা কেটে গেল, তাহলে ইকুয়াল টু আমার পড়ে থাকলো হচ্ছে 0। তাহলে অ্যান্সার কত হবে? 0। তাহলে আমরা শূন্যস্থানে বসাবো 0।